বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী তৌহিদি মুসলিম জনতা, আজ অত্যন্ত ভরাক্রান্ত হৃদয় নিয়ে রাজপথে নেমে আসতে আমরা বাধ্য হয়েছি। মোহতারাম হাজিরিন, আজকে ফিলিস্তিনে নাপাক ইহুদি এই জারজ ইসরায়েলের সন্ত্রাসীরা বারবার ইসরায়েলের ফিলিস্তিনের মুসলমানদের উপর যেভাবে তারা নৃশংসভাবে হামলা করতেছে, তার প্রতিবাদ জানানোর মতো ভাষা আমাদের নাই। সর্বশেষ আপনারা জানেন, সমুদ্ররা এই খাবারবাহী জাহাজকে তারা বন্দী করে আটক করে ইসরায়েলের যে বিকৃত অবস্থা, যে নিকৃষ্ট অবস্থা গোটা বিশ্বের সামনে প্রকাশ করেছে, তাদেরকে ঘৃণা ভরে আমরা ধিক্কার জানাতে চাই। ইসরায়েলের জারজ বাহিনীকে আমরা বাংলার জমিন থেকে বলে দিতে চাই, তোমরা যে ভুল স্বপ্নে ইসরায়েলকে ইহুদিদের রাজধানী হিসেবে গঠিত করতে চাইতেছ, আমরা বাংলার জমিন থেকে বলে দিতে চাই, তোমরা ইহুদিদের রাজধানী ইসরায়েল করতে পারবে না। তোমাদেরকে এই ইসরায়েলের মধ্যে কবর রচনা করা হবে। সেই সঙ্গে আমরা বলতে চাই, আমরা ওআইসির সমস্ত মুসলিম রাষ্ট্র প্রধানদেরকে বলতে চাই, আপনারা যদি এই ইসরায়েলের কাছে আবারও মাথা নত করে থাকেন, তাহলে আপনারা আপনাদের গদি টিকিয়ে রাখতে পারবেন না। সারা বিশ্বের মুসলিম শাসকদেরকে নাকে খত দিয়ে আমরা তাদের গদি ছাড়া করতে বাধ্য হব ইনশাল্লাহ। সেই সঙ্গে ডোনাল্ড ট্রাম্পকে বলতে চাই, জাতিসংঘের লাল কার্ড দেখানো বন্ধ করুন। যদি এই জাতিসংঘ নামের লাল কার্ড দেখিয়ে আবারও ফিলিস্তিনের মুসলমানদের উপর আপনি আবারও আক্রমণ করতে চান, আমেরিকাকে নিক্ষিপ্ত করে একবারে ধ্বংস করে দেওয়া হবে ইনশাল্লাহ। আগামীতে রাজপথে আপনাদেরকে থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। আসসালাম।